গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা এখন ঘড়ির কাঁটায় বলছে 11টা 14 আর আমার সকালে টিফিন কিন্তু হয়ে গেছে। টিফিন মেখে দিয়েছি, আলু ভাজা আর রুটি। আর আজকেও হবে ফ্রাইড রাইস। এই যে সবজি কাটা আছে, চিকেন, আর এই যে পেঁয়াজ ভাজি, এই যে আলু ভেজে রেখেছি, বুঝলে। এই যে মাংস করবো, তাই চলো রান্না বান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। যাই হোক, এই যে মশলা কিন্তু এখন দিয়ে দিয়েছি, এখন এই কষানো হচ্ছে। এই মাংসটা আর কি দিয়ে দেবো, মশলাটা একটু এই যে তেল ছেড়ে গেছে, আর একটুখানি হোক, হলে তারপর আর কি এই চিকেনটা দিয়ে দেবো। আর এই যে ভাজা আলু রয়েছে, আর তোমাদেরকে দেখায় এই যে চালটাও ভেজানো রয়েছে, বুঝলে। তা যাই হোক, এখন হচ্ছে রান্না বান্না করবো। আর আগের দিন যেহেতু আমি নিরামিষ করেছিলাম, আলুর দম আর রাইস করেছিলাম, মানে শনিবার দেখেই করেছিলাম নিরামিষ। তা আজকে ভাবলাম একটু চিকেন দিয়ে, আগের দিন মেয়ে বলছিল যে মা চিকেন নেই, তা বলেছিলাম আর একদিন হবে, সেদিনকারে চিকেন হবে। তা ওর জন্য আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু নিয়ে আসো, তাই নিয়ে এসছে চিকেন। আর ও অনেকটাই গুছিয়ে দিয়েছে, সবজি মবজি কেটে সব কিছুই ওই করে দিয়েছে। তা ওই সবজি কেটে ওই দিয়েছে, অনেকটাই গুছিয়ে দিয়েছে। আর আগের দিন যেদিন করেছিলাম ও ছিল না, পরে এসে খেয়েছে। আজকে করব, দেখা যাক। আর জানি না কতটা কি ভিডিও করতে পারবো, যেহেতু 12টা থেকে লাইভ আছে, সেটাও জয়েন হতে হয়, যার কারণে মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে, বুঝলে। তা যেটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা প্লিজ সবাই দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো রান্না বান্নাটা করে নিই। চলো, এই যে চিকেনটা আর কি দিয়ে দিয়েছি, এটা আর কি কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। মশলাটা যেহেতু হালকা হালকা মানে ভাজা হয়ে গেছিলো, কষানো হয়ে গেছিলো, তারপর আর কি চিকেনটা দিয়ে দিয়েছিলাম, বুঝলে। আর এটা ভাবছি একটু কষা কষাই রাখবো, এখন জানি না কতদূর কী করতে পারবো, কারণ আমাদের বাড়িতে সবার একটু ঝোল লাগে, বুঝলে। আর এই সমস্ত না, চিকেন বলো আর যেই বলো, একটু মানে গ্রেভি থাকলে ভালো লাগে, যেহেতু রাইসের সাথে খাবে, ওর জন্য ভাবলাম একটু কষা কষা। এখন জানি না, দেখি তোমাদের দাদা ভাই কি বলে, সেই বুঝেই জল দেবো। যদি বলে কষা খাবে তাহলে কষাই রাখবো, আর নাহলে একটু ঝোল ঝোল রাখবো, আবার শুকনো শুকনো তো খেতে পারে না। তা চলো রান্না বান্নাটা সেরে নিই, আর হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন? চলো। মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে, আর ওতে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কি বলো তো, মাংস না যত কষাবে তত যেন আরও বেশি টেস্ট হয়, ওর জন্য একটু সময় ধরে রানলে কিন্তু রান্নার স্বাদটা আলাদাই হয়। তা চলো, মাংসটা কষানো হয়ে গেছিলো, এই যে জল দিয়ে দিচ্ছি, একটু ফুটুক, তারপর প্রায় হয়ে গেলে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইকে, আমার মেয়েকে, এমন কি আমার বাবাও এসেছিলো, সবাইকে আর কি খেতে দিয়েছিলাম। তখন আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, কারণ সেই টাইমটায় আমার লাইভ চলছিল, কি করে ভিডিও করব বলো। তা সবার খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু খাওয়া হয়নি। আমি স্নান করে উঠেছি, কারণ সব কাজ সেরে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। সবার খাওয়া হয়ে গেছে, যেহেতু যেদিন ভালো রান্না হয় সেদিন দেখবা সবারই তাড়াতাড়ি খিদে পায়। আর এই দিকে পাশের ঘরে একটা বোন আছে, তার সাথে আর কি আলোচনা করছিলাম কিছু বিষয় নিয়ে। তা যাই হোক, এইদিকে দেখো খাবার কিন্তু আর কি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খাবো। আর যেটুকু থাকবে সেটুকু আর কি রাত্রে হয়ে যাবে, সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো এই যে ভাত আর মাংস রয়েছে, এবার আমি আমার ভাতটা বেড়ে নেব, কারণ সবাইকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সবার খিদেও পেয়ে গেছিলো। সকালে যেহেতু দুটো রুটি খেয়েছে, ওর জন্য তাড়াতাড়ি, আর ভালো রান্না হলে দেখবা খিদেটা জানি তাড়াতাড়িই পেয়ে যায়। তা যাই হোক, আমিও খেতে বসে পড়েছি। আমি জানি না সবাই সব জিনিস খায় কি না, আমি অনেক জিনিসই খাই না, আবার অনেক জিনিস খাই।
তা যাই হোক সে কথায় আসবো না, কারণ খাওয়াটা হচ্ছে নিজস্ব, তাই না? যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটা খায়। খাওয়া দাওয়ার পরে দুপুরে কিছু কাজ ছিল, জানোই তো, মানে খাওয়ার পরেও কত কাজ থাকে, বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, জল তোলা, মানে সেগুলো তো আর সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তা যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে সন্ধে দিয়ে তারপর সন্ধেবেলায় তোমাদের দাদাভাই বললো একটুখানি টিফিন করো, কারণ তাড়াতাড়ি যেহেতু খেয়েছে আজকে, ওর জন্য খিদেটা আবার পেয়ে গেছে। ওর জন্য ভাবলাম তাহলে আজকে বললাম তাহলে একটু চাউমিন নিয়ে আসো, তাই সেটাই আর কি এনেছিল সন্ধেবেলা, সেটাই আর কি খাওয়া হলো, 3 জনে মিলে খেয়েছি। আর খাবার খুবই মানে অল্প রয়েছে, ওর জন্য ওটাই আর কি ভাগ করে খেয়ে নেবো। তা চলো, আর টিফিনটা আর কি বেড়ে নিলাম, এখন ওদেরকেও দিয়ে দিয়েছি, মেয়েকে আর তোমাদের দাদাভাইকে, আর আমিও খেয়ে নেব। তা এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15। দাঁড়াও ফোনের টাইমটা দেখিনি, না 10:30 বাজে এখন। ফোনের টাইম হচ্ছে আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে। তা চলো, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তা আর বেশি বড় করব না। তা চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তা চলো, আজকের মতো এই অবধি। গুড নাইট, টাটা।